একটা পোস্ট করেছে লাইফোন টিকটক থেকে, আমার কাছে নাকি 50টা ক্যামেরা আছে, আমি সেটা নাকি ডয়ারে ফেলায় রাখি। এবং বহু সময় পোস্ট হয়েছে আমি নাকি মারা গেছি, বিয়ের পরের দিন অ্যাক্সিডেন্ট করে, বিভিন্ন জায়গায় অ্যাক্সিডেন্ট করে আমার মা মারা গিয়েছে। এছাড়া অনেক সময় পোস্ট হয়েছে আমার বিয়েতে নাকি কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, জুতোর দামই নাকি 7 কোটি টাকা। এরকম বিভিন্ন পোস্ট, যারা বিয়েতে আসে তাদেরকে নাকি আমি আইফোন দিয়েছি। দেখো ভাই, আমার জীবনে 1 কোটি টাকা আমি একসাথে জীবনে দেখিনি, আমার নিজের 1 কোটি টাকা একসাথে জীবনে দেখিনি। অন্যের দেখেছি, অনেক রিলেটেড বন্ধু বান্ধব আছে, তারা কোটি কোটি টাকা আমাকে দেখিয়েছে, সিনেমাতে দেখেছি কোটি কোটি টাকা, ব্যাংক টাকা দিতে দেখেছি, ইউটিউব ফেসবুকে দেখেছি, বাট আমার নিজের দেখিনি। আর সেই ছেলেটা কোটি কোটি টাকা বিয়েতে ইনভেস্ট করবে? আমাকে নিয়ে এরকম পোস্ট হয়, আর সেই সব পোস্টে কিছু লোক কমেন্ট করে রিয়েল ভেবে। এইটুকু নলেজ নেই যে কোনটা রিয়েল কোনটা ফেক। এগুলো সব ফেক ফেক পোস্ট। ধরো লাইভ অন টিকটকে পোস্ট করেছে আমার 50টা ক্যামেরা ডয়ারে পড়ে থাকে, সেখানে আবার এই লোকটা কমেন্ট করেছে, দেখো কি কমেন্ট করেছে। মানে এইটুকু বুদ্ধি নেই মাথায় যে কোনটা রিয়েল কোনটা ফেক? তাহলে মোবাইল চালাচ্ছ কেন? এই ডিজিটাল দুনিয়া বস, তোমাকে একটু বুদ্ধি রাখতে হবে যে কোনটা ফেক কোনটা রিয়েল। সোশ্যাল মিডিয়ায় যেগুলো দেখো ম্যাক্সিমাম গুলোই ফেক। ফেক আর রিয়েল এটা বুঝতে হবে, নাহলে ভুলভাল খবর দেখবে, ভুলভাল জিনিস দেখবে, সেটা বিশ্বাস করবে। যারা এরকম পোস্ট করে, ধরো আমাকে নিয়ে যারা এরকম খারাপ পোস্ট করে, তারা ভিউজের জন্য করে। বহু পেজ বহু অ্যাকাউন্ট বংমেডেকে নিয়ে দুর্নাম করে দাঁড়িয়েছে, কিন্তু লাভ নেই। তারা 2 দিন টিকবে, 3 দিনের দিন আর ভিউজ কামাতে পারবে না। কারণ মানুষের নামে 2 দিন ভিউজ কামা যায়, 3 দিনের দিন ভিউজ কামা যায় না। একটা লোককে নিয়ে কত ভিডিও বানাবে, একটা লোককে নিয়ে কত বদনাম করবে, একটা জায়গায় গিয়ে ঠেকে যাবে। সেদিন তোমার অ্যাকাউন্টে যত ফলোয়ার থাক, তুমি ভিউজ কামাতে পারবে না। আর বেশি ফলোয়ারের অ্যাকাউন্টগুলোতে যদি ভিউজ হুট করে না আসে, রিচ ডাউন হয়ে যায়। আর রিচ ডাউন পেজ অ্যাকাউন্ট তোলা মুশকিল, এক কথা শেষ হয়ে যাবে ওই অ্যাকাউন্টটা। তাই নিজের কন্টেন্ট বানাও, নিজের ট্যালেন্টটা সারা জীবন থাকবে, নিজের ট্যালেন্ট দিয়ে ভিউজ কামাও। আর একটা সত্যি কথা বলছি ভাই, মরে গেলে সব শেষ। এই যে আমার কাছে গাড়ি আছে, বাড়ি আছে, এইসব জিনিস দেখানো, এই 50টা ক্যামেরা দেখানো, এগুলো অহংকার। অহংকার পতনের কারণ ভাই। জীবনে একটা জিনিস সত্য ভাই, মরে যাবো আমরা, তুমিও মরে যাবে, আমিও মরে যাবো, কেউ আটকাতে পারবে না। মরার পরেও না, তোমার নামটা যদি থাকে, তোমার পরবর্তী প্রজন্ম সুখে থাকবে। যেমন আমি যে স্কুলে পড়তাম, সেই স্কুলের নাম প্রাণনাথ উচ্চ বিদ্যালয়। প্রাণনাথ বাবু বলে একজন আমাদের ওই স্কুলটা হওয়ার জন্য জমি দান করেছে। আজও ওনার নামে আমরা ভালো কথা বলি যে উনি ওই জমিটা দিয়েছে। উনি বেঁচে নেই, কিন্তু ওনার যে পরবর্তী প্রজন্ম নাতিপুতি আছে, তারা শান্তি পায় যে হ্যাঁ, আমাদের ফ্যামিলির থেকে এরকম একটা ভালো কাজ হয়েছে। সেরকম কিছু করার চেষ্টা করো না। এর জন্য দরকার নিজের মধ্যে অহংকারটাকে মেরে ফেলা। নিজের মধ্যে অহংকার থাকলে মানুষের সঙ্গে তুমি মিশবে না। তুমি তো অহংকারী, মানুষের সঙ্গে কেন মিশবে? ভাব মারবে, অ্যাটিটিউড মারবে। আর মানুষের সাথে না মিশলে মানুষের জন্য ভাববে কি করে? মানুষের জন্য ভালো কাজ না করলে তুমি মরার পরে অমর হয়ে থাকবে কি করে? তোমার নাম ভালো হবে কি করে? তাই জন্য নিজের অহংকারী মনটা আমি মারতে চাই। তাই তোমাদের বলি, আমি বিয়েতে না কোটি কোটি টাকা ইনভেস্ট করেছি, না আমার কাছে 50টা ক্যামেরা আছে। এগুলো সব ফেক পোস্ট, আমার নামে বদনাম ছড়ানোর চেষ্টা করে। এরকম বহু লোক আছে আমার ক্ষতি করতে চেয়েছে, কিচ্ছু শিখতে পারিনি, আর পারবেও না। কারণ সৎ পথে কাজ করছি আমি, আর সৎ পথে যে মানুষটা কাজ করবে তার ফল ভগবান দেবে। ভগবান আল্লাহ বলেছে, যেমন কর্ম তেমন ফল। আমি যদি আজকে খারাপ কাজ করি ভাই, আমি খারাপ ফল পাবো। আমি যদি ভালো কাজ করি, ভালো ফল পাবোই। একটা জিনিস তো, মানব জীবনে তোমার সাথে যা যা খারাপ হয়েছে, এমনকি আমার সাথেও যা যা খারাপ হয়েছে, মানে এক কথা মানব জীবনে একটা মানুষের সাথে যা খারাপ হয়, সেটা তার কর্মফলের জন্যই হয়, তার নিজের দোষের জন্য হয়। 100% কর্ম যেমন করবে তেমনই ফল পাবে। তুমি সেরকম মানুষকে নিয়ে বদনাম করো তো, মানুষের ক্ষতি করার চেষ্টা করো তো, দেখবে একদিন এর ফল তুমি পাবেই, যদি আল্লাহ বা ঈশ্বরের এই কথাটা সঠিক হয়ে থাকে, যেমন কর্ম তেমন ফল। যাই হোক বস, আমার নামে এরকম অনেক বদনাম দুর্নাম তোমরা শুনবে, বিশ্বাস করবে কিনা সেটা তোমাদের ব্যাপার। রিয়েল ফেক কোনটা এটুকু বোঝার ক্ষমতা রাখবে। তবে একটা জিনিস আমার নামে বিশ্বাস করবে, যে আমি না একটু অন্যায়ের প্রতিবাদ করা শুরু করছি। কয়েকদিন আগে কোনো একটা মেয়েকে কেউ গালি দিয়েছে, বিনা কারণে তাকে রেপও করতে চেয়েছে। আমি ভাই ছেলেবেলে নিয়ে প্রতিবাদ করেছি, আইনি পদক্ষেপ পরে। এখন গ্রামগঞ্জে কিছু নিজেকে গুন্ডা হবে, বোম ঢোম বানায় গ্রামগঞ্জে, দেখবে ভাই বন্দুক ফন্দুক থাকে ব্লাকে, জীবনে তো দম হবে না পাবলিকের সামনে নিয়ে গিয়ে মারার, পারমিশন নেই তো। যাই হোক, তারা নিজেকে ডন ভাবে আর একটু মাতলামি করে, একটু মানুষকে গুন্ডামি দেখায়। সেরকম আমাদের কোনো রিলেটেড কাউকে এরকম কালকে হোলিতে মদ খেতে হুমকি টুমকি দিয়েছে, আমি আমার ছেলেবেলে নিয়ে গেছি। ভাই অন্যায়ের প্রতিবাদ হবে, অকাতের পাওয়ার নয়, অন্যায়ের প্রতিবাদ হবে। এটা শুধু আমার নিজস্ব আত্মীয়র জন্য নয়, আমার কাছে এরকম যদি কেউ কোনো খবর দেয় ওখানে অন্যায় হচ্ছে, আমি মরণে ভয় করব না, প্রতিবাদ করব। ভালো হলে সব দিক দিয়ে ভালো হতে হবে, সব পাশে মানুষের পাশে থাকতে হবে, শুধু রেশন দিয়ে নয়। যাই হোক, অন্যায়ের প্রতিবাদ করতে গিয়ে কখনো মাথা গরম কোনো কিছু যদি তোমরা শোনো, মাফ করে দিও, আমি অন্যায়ের প্রতিবাদ করব ভাই। আর একটা সত্যি কথা কম ভাই, মরে গেলে সব শেষ ভাই। এসব হিংসা বিবাদ করেন না ভাই, কি লাভ আছে রে ভাই? মরলে সব শেষ। কালকে যদি ধরা পড়ে তোমার শরীরে ক্যান্সার ধরা পড়ছে, একবার ভাবো, এইসব সব মূল্যহীন হয়ে যাবে। যাকে তুমি হিংসা করো সেটাও আর ইচ্ছা করবে না, শুধু বাঁচতে ইচ্ছা করবে। বড় রোগে কখনো তো আক্রান্ত হওনি, বুঝতে পারবে না। নিজের প্রিয়জনকে কখনো হারাওনি তো। না না, তোমার গার্লফ্রেন্ডের কথা বলছি না, গার্লফ্রেন্ডের কথা বলছি না, ওগুলো আলাদা কষ্ট, ওগুলা ওগুলা চুনুপুটি কষ্ট। কষ্ট হচ্ছে নিজের রক্তের কাউকে হারিয়েছো, নিজের মা বাবাকে হারিয়েছো, বাবা দাদা ভাই বোনকে হারিয়েছো। বুঝতে পারবে যদি হারাও কখনো।
না বাবা বৃদ্ধ হয়ে গেছে সেই কষ্টটা আলাদা, বাবা ইয়ং, বাবা চিকিৎসার ভয়ে মারা গেছে, দাদা চিকিৎসার ভয়ে মারা গেছে, কোনোদিন এরকম ফিল করেছো? করোনি। একবার করে দেখো না, যাই হোক ভগবান করে সেরকম অকালে যাতে কারো তোমার মৃত্যু না হয়, বা তোমার যাতে কোনো ক্যান্সার ফ্যান্সার এসব রোগ না হয়, কিন্তু যদি কখনো হয় একবার ফিল করো জীবনটা কত মূল্যবান, তখন মনে হবে। তো জীবন যদি এতই মূল্যবান হয় তাহলে তো হিংসে বিভেদ কেন করছো? একটাই জীবন ভাই, মন খুলে বাঁচো, মানুষের সাথে বাঁচো। এরপরেও যদি তোমার মন ভালো না হয় না, একবার হসপিটালে যাবে, একবার হসপিটালে যাবে। যারা মৃত্যুর সঙ্গে লড়াই করছে, একবার এই অ্যাকাউন্টটা ফলো করো। এই যে এই অ্যাকাউন্টটাকে আমি দেখি, এরকম হাজারো অ্যাকাউন্ট আছে যারা ক্যান্সার পেশেন্ট, তাদের মধ্যে ক্যান্সার ধরা পড়েছে, কয়েক বছর পরে তারা মারা যাবে। তাদের ফেসটা শুধু দেখবে, তাদের ফেসটা দেখলে ফিল করতে পারবে জীবনটা কতটা মূল্যবান। এই অ্যাকাউন্টটা আমি দেখি, আমাকে পাগল মনে হবে যে উজ্জ্বল বর্মন আমি কেন ক্যান্সার পেশেন্টের অ্যাকাউন্ট তোমাদের দেখার সাজেস্ট করছি। একবার দেখো, নিজের মতো যত খারাপ চিন্তা ভাবনা সব চলে যাবে। যদি তুমি সত্যি মানুষ হয়ে থাকো, জীবন কত মূল্যবান বুঝতে পারবে। সেদিন বাজে কাজ করতে ইচ্ছা করবে না, মানুষকে নিয়ে কটূক্তি করতে ইচ্ছা করবে না, জীবনটা উপভোগ করতে ইচ্ছা করবে, জীবনের আসল মানে বুঝবে। সাথে নিজের ধর্ম, আল্লাহ, ভগবান, যে ধর্মেরই মানুষ হও না কেন, ধর্মকে মানা চালু করো। ধরো তুমি ভালো করে নামাজ পড়লে, ধরো তুমি হিন্দু ঠাকুর পুজলে, যখন পুজবে ওই ফিলটা যেন কি আমি করি, ঠাকুর পুজি। এসব ভালো জিনিসের অভিজ্ঞতা হয়েছে জন্য আজকে আমার মতো ফালতু ছেলেটা ভালো কথা বলছে, ভালো হওয়ার চেষ্টা করছে। আমি খুব ফালতু ছিলাম ভাই, আমার নামে অনেক খারাপ রিপোর্ট পাবে, স্কুল জীবনে থেকে শুরু করে বহু জায়গায় আমার নামে খারাপ রিপোর্ট পাবে। কিন্তু আজকে দেখো নিজে ভালো হচ্ছি। না, একটা খারাপ মানুষ ভালো হতে পারে না এমন নয়, কিন্তু খারাপ মানুষও ভালো হতে পারে। মরা মরা থেকে রামও উচ্চারণ করেছে কে বলো তো? চলো আর বেশি বক বক করবো না, গুড নাইট, টাটা।